এজন্য ব্যাংকে যারা চাকরি করে এদের পরিপূর্ণ টাকাটা হালাল নয়, কারণ তারা কি করে? সুদের লেখালেখি করে। আর নবীজি মুসলিম শরীফের এই হাদিসের মধ্যে বলেন, ওয়াকাতিবাহু, যারা সুদ লেখেও তাদের উপরও আল্লাহ তাআলার লানত, তাদের উপর কি আল্লাহ তাআলার লানত। এজন্য তাদের উচিত যে তারা ওই চাকরি থাকবে, পাশাপাশি যত দ্রুত অন্য একটা চাকরি খুঁজে এই ব্যাংকের চাকরিকে কি দেওয়া, বাদ দেওয়া। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তাকুলুর রিবা আযআফাম মুযাআফা। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, তোমরা সুদকে অধিক হারে বৃদ্ধি করে গ্রহণ করিও না। তাহলে এই আয়াতটাকে বিধিবিধান প্রণয়ন, অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের উপরে হুকুম দিচ্ছেন, আদেশ বিধিবিধান প্রণয়ন করতেছেন, ওয়ালা তাকুলুর রিবা আযআফাম মুযাআফা, তোমরা সুদকে অধিক হারে বৃদ্ধি করে কি করিও না, গ্রহণ করিও না। ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন, এবং তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, তাহলে তোমরাই কি হবে, সফল কাম হবে। তাহলে এই আয়াতের দ্বারা আপনাদের সামনে স্পষ্ট আজকে আমার বয়ানের আলোচ্য বিষয় হলো সুদ সম্পর্কে। কি সম্পর্কে? সুদ সম্পর্কে। সুদ সম্পর্কে আলোচনা করার পিছনে কারণ হলো, একজন মানুষ, সে মুসলমান হোক বিধর্মী হোক, বর্তমান আমাদের শরীরের রন্ধে রন্ধে, আমাদের অন্তরে, আমাদের রক্তে সুদ এমনভাবে ঢুকে গেছে যে অনেক মুসলমান সুদ এটা যে হারাম, আল্লাহ তাআলা এই কথাটাকে কোরআনে বলেছেন, এটাকে বিশ্বাস করলেও সুদ থেকে বের হয়ে আসে না। সুদ থেকে কি হয় না, বের হয়ে আসে না। এবং এটা প্রতিটা মানুষের ভিতরে, অন্তরে এত প্রভাব বিস্তার করেছে যে একজন মানুষ, সে যদি ভালো হয়, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ে, মসজিদের প্রথম কাতারে বসে, সেও সুদের সাথে জড়িত। একজন মানুষ, সে খারাপ, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সেও সুদের সাথে জড়িত। একজন মানুষ ধনী, সেও সুদের সাথে জড়িত। একজন মানুষ গরিব, সেও সুদের সাথে জড়িত। একজন মানুষের জ্ঞান আছে, সে শিক্ষিত, সেও সুদের সাথে জড়িত। একজন মানুষ অশিক্ষিত, তার ভিতরে কোনো জ্ঞান নাই, সেও সুদের সাথে জড়িত। একজন মানুষ চাকরিজীবী, ব্যবসা করে, সেও সুদের সাথে জড়িত। একজন মানুষ কৃষিজীবী, সেও সুদের সাথে জড়িত। অর্থাৎ বর্তমান সমাজের অবস্থা এমন চলতেছে যে কোনো একজন মানুষ এই সুদ থেকে বাদ নাই। এই সুদ থেকে কি নাই, বাদ নাই। শুধু সমাজ নয়, সমাজ বলেন, রাষ্ট্র বলেন, পুরা বিশ্ব বলেন, অর্থনৈতিক অবস্থা বলেন, সব কিছু এখন হলো সুদের সাথে সম্পৃক্ত। সমাজে অনেক লোক পাওয়া যায় যারা সুদের সাথে সম্পৃক্ত হতে চায় না। সুদের সাথে কি হতে চায় না, সম্পৃক্ত হতে চায় না। কিন্তু অর্থনৈতিক ব্যবস্থা এমন কাঠামোয় সাজানো, সমাজ এবং রাষ্ট্র এমন দিক নির্দেশনা অনুযায়ী চলতেছে যে একজন মানুষ, সে যদি সুদের সাথে জড়িত নাও হতে চায়, তবুও তাকে তার না চাওয়া ইচ্ছায় সুদের সাথে জড়িত হতে হয়। এই কথাটা নবীজির এক হাদিস থেকে আরো স্পষ্টভাবে বোঝা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের ভিতরে বলেন, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামানুন, যে এমন একটা সময় আসবে, এমন একটা জামানা আসবে, লা ইয়াবকা মিনহুম আহাদুন ইল্লা আকালার রিবা, যে ওই সমাজের ভিতরে, ওই সময়ের ভিতরে একজন মানুষকে এমন পাওয়া যাবে না যে সুদ থেকে মুক্ত, যে সুদ থেকে মুক্ত এমন কোনো লোক কি পাওয়া যাবে না, এমন একটা সময় আসবে। এরপর নবীজি বলতেছেন, ফামাল্লাম ইয়াকুল আসাবাহু মিন গুবারিহি, যদিও ওই সমাজের ভিতরে কিছু লোক সুদকে খেতে না চায়, সুদের সাথে সম্পৃক্ত হতে না চায়, কিন্তু তার ছিটা বালিও হলেও, তার গন্ধ হলেও তার শরীরে লাগবে, তার গন্ধ হলেও কি শরীরে লাগবে। অর্থাৎ আমি সুদের সাথে জড়াতে চাই না, আমি চাই যে আমার ব্যবসা হোক,
আমার যা কিছু হোক, পরিবার হোক, আমি সুদ মুক্ত রাখবো। কিন্তু অবস্থা এমন দাঁড়াবে যে না চাওয়া সত্ত্বেও সুদের সাথে জড়িত হতে হবে, সুদের ছিটা ফোঁটা আমার গায়ে লাগবে। সুদের ছিটা ফোঁটা কি লাগবে? আমার গায়ে লাগবে। আমি চাওয়া সত্ত্বেও কেন সুদ থেকে বের হতে পারবো না? এর পিছনে কারণ হলো বর্তমান পুরা বিশ্বের যে অর্থনৈতিক যে অবস্থা আছে, অর্থনৈতিক অবস্থার যে লেনদেন করে পুরাটাই হলো ইহুদিদের হাতে। পুরাটা কার হাতে? ইহুদিদের হাতে। আর তারা অর্থনৈতিক ব্যবস্থা চালাচ্ছে হলো সুদের উপরে। অর্থনৈতিক ব্যবস্থা কার উপরে চালায়? সুদের উপরে চালায়। বাংলাদেশে যে এনজিও গুলো আছে, এনজিও, বাংলাদেশে যে এনজিও গুলো আছে এগুলো হলো দুই ধরনের। এক ধরনের হলো সরকারি নিবন্ধন প্রাপ্ত, আরেকটা হলো সরকারি নিবন্ধন প্রাপ্ত নয়। সরকারি নিবন্ধন প্রাপ্ত এবং সরকারি নিবন্ধন প্রাপ্ত নয় উভয় মিলে বাংলাদেশে এনজিওর সংখ্যা হলো 42,000। কয় হাজার এনজিও আছে? 42,000 এনজিও আছে। দুইটা মিলে, অর্থাৎ কিছু আছে সরকারি নিবন্ধন প্রাপ্ত, কিছু আছে সরকারি নিবন্ধন প্রাপ্ত নয়। দুইটা মিলে এনজিও আছে হলো 42,000 এনজিও। এনজিওদের যত প্রকল্প আছে, তাদের কিছু প্রকল্প আছে শিক্ষা প্রকল্প। তারা শিক্ষার বিষয়ে বই পুস্তক, বিভিন্ন স্কুল, হাই স্কুল, বিভিন্ন সাহিত্য শাসিত শিক্ষা প্রতিষ্ঠানে তারা শিক্ষা কার্যক্রমের যেগুলা লাগে সেগুলা তারা কি করে? সেখানে প্রদান করে, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার তাদের প্রকল্প হলো যে ত্রাণ প্রকল্প। দুর্ভিক্ষ, বন্যা এরকম যদি হয় তখন তারা এনজিও থেকে, তাদের প্রকল্প থেকে তারা আর্থিক সহযোগিতা করে। এবং শীতের সময় শীত মৌসুমী বস্ত্র কি করে? তারা গরিব দুঃখীদের মাঝে বিতরণ করে। এরকম অনেক প্রকল্প আছে, শিক্ষা প্রকল্প আছে, মা ও শিশু কল্যাণ প্রকল্প আছে বিভিন্ন। এই বিভিন্ন প্রকল্পের ভিতরে একটা প্রকল্প হলো ক্ষুদ্র ঋণ প্রকল্প। একটা প্রকল্পের নাম কি? আমার কথাগুলো বুঝতেছেন? তাহলে কথা বলেন, একটা প্রকল্পের নাম কি? ক্ষুদ্র ঋণ প্রকল্প। এই ক্ষুদ্র ঋণ প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ বলেন, পুরা বিশ্বে বলেন, গ্রাম বলেন আর শহর বলেন, এমন কোনো লোক নাই যাদেরকে তারা ক্ষুদ্র ঋণ প্রকল্পের মাধ্যমে তারা সুদের সাথে জড়িত করেনি। তারা সুদের সাথে কি করে নাই? জড়িত করে নাই। এমন কোনো কি পাওয়া যাবে না? লোক পাওয়া যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 3985 নম্বর আয়াতে বলেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা লানত বর্ষিত হোক আকিলার রিবা, যে ব্যক্তি সুদ গ্রহণ করে। যে ব্যক্তি কি করে? সুদ গ্রহণ করে। অমুকেলাহু, যে সুদ দেয়, যে কি করে? সুদ দেয়। ওয়াকাতিবাহু, যে সুদের লেখে, যে সুদ লেখে। অর্থাৎ কে নিবে, কারা নিবে, কত টাকা নিবে, কতদিন পরিশোধ করবে, কতদিন পর কয় টাকা সুদ আসবে, এই যে লেখে। এবং নবীজি এরপরে বলেন ওয়াশাহিদাইহি, এবং দুইজন যে সাক্ষী থাকে। তাহলে কয়জনের কথা বললেন? 4 জনের। একজন হলো যে সুদ দেয়, যে সুদ নেয়, যে সুদ লেখে, সুদের কার্যক্রম লেখে, এবং যে সুদের সাক্ষী থাকে। এই 4 জনের উপরে আল্লাহ তাআলা লানত বর্ষিত হয়। নাউযুবিল্লাহ। এই 4 জনের উপরে কি হয়? আল্লাহ তাআলা লানত বর্ষিত হয়। এই জন্য যারা ব্যাংকে চাকরি করে তাদের উচিত যে তারা ব্যাংকের চাকরি যত তাড়াতাড়ি সম্ভব ছেড়ে দেওয়া, পাশাপাশি অন্য একটা চাকরি তালাশ করা। কারণ প্রতিটা ব্যাংক সুদি কারবারির দ্বারা কি চলে। এই জন্য ব্যাংকে যারা চাকরি করে এদের পরিপূর্ণ টাকাটা হালাল নয়, কারণ তারা কি করে? সুদের লেখালেখি করে। আর নবীজি মুসলিম শরীফের এই হাদিসের মধ্যে বলেন ওয়াকাতিবাহু, যারা সুদ লেখেও তাদের উপরও আল্লাহ তাআলার লানত, তাদের উপরে কি? আল্লাহ তাআলার লানত। এই জন্য তাদের উচিত যে তারা ওই চাকরি থাকবে, পাশাপাশি যত দ্রুত অন্য একটা চাকরি খুঁজে এই ব্যাংকের চাকরিকে কি দেওয়া?
বাদ দেওয়া।